নমস্কার বন্ধুরা। আলু পটলের তরকারি যদি কম মশলায় আর দারুণ স্বাদের করে খেতে হয় তাহলে আজকের রেসিপি একদমই মিস করবেন না। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আজকের আলু পটলের তরকারি। আসুন দেখা যাক। এর জন্য নিয়েছি পটল আর দুটো মিডিয়াম সাইজের আলু। এখানে পটল আছে 500 গ্রামের মতো। পটলের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পটলের মধ্যে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে বলে রাখি, আমার চ্যানেলের অর্থাৎ মাই ভেজ ফুড চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। যখনই কোনো রেসিপি আমি আপলোড করব আপনারা সেটা তাহলে সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। কড়াইতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা ভালো করে গরম করে এর মধ্যে আগে থেকে হলুদ আর লবণ মাখিয়ে রাখা পটলের টুকরোগুলো ভেজে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পটলের টুকরোগুলো ভেজে নিতে হবে। আর পটলগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে। নিরামিষ খেতে পছন্দ হলে আজকের এই আলু পটলের রেসিপি অবশ্যই বাড়িতে বানান, কারণ কম মশলায় তৈরি আর খেতে দুর্দান্ত স্বাদের। আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে। আলু পটলের তরকারি সাধারণত সব বাড়িতেই হয়ে থাকে, তবে আমার তৈরি করা আজকের এই আলু পটলের রেসিপি অন্তত একবার হলেও বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো হয়। দেখুন, পটলগুলো বেশ লালচে করে আমি ভেজে নিচ্ছি। এবার এই পটলগুলো কিন্তু কড়াইয়ের মধ্যেই এক সাইডে আমি রেখে দিচ্ছি। আপনারা ইচ্ছে হলে পটলগুলো অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখতে পারেন ভেজে নেওয়ার পরে। আমি কড়াই থেকে পটলগুলো অন্য পাত্রে রাখলাম না, একটু সরিয়ে এর মধ্যে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, একটা ফাটানো এলাচ। এবার পটলগুলো ফোড়নের সাথে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এর মধ্যেই দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু। আলুর টুকরোগুলো কিন্তু সেদ্ধ করা নয়, কাঁচা আলুই দিয়েছি। আর টুকরোগুলো লম্বা টুকরো করে কেটেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো আলুর টুকরো কেটে নিতে পারেন। আর এবার আলু আর পটল খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তার জন্য এখানে কিছু মশলা আমি দিচ্ছি, খুবই সামান্য মশলা। সেটা হচ্ছে হাফ চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো হাফ চামচের মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। পটল ভাজার সময়ও লবণ দিয়েছিলাম, তাই সেদিকে লক্ষ্য রেখেই লবণটা এখানে ব্যবহার করতে হবে। খুব ভালো মতো এবার নেড়ে নিচ্ছি আর নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এখানে একটা বিশেষ উপকরণ আমি ব্যবহার করছি, সেটা হচ্ছে হাফ কাপ গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। সেই গোবিন্দভোগ চালটাই দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি যেহেতু ঝাল কম পছন্দ করি, সেই কারণে কম ঝাল দিলাম। এবার ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। জলের পরিমাণটা লক্ষ্য রাখতে হবে, যেহেতু এখানে চাল দিয়েছি আর এখানে আলুটাও সেদ্ধ হয়নি, তাই চাল আর আলু যাতে ভালো মতো সেদ্ধ হয় সেই জন্য সেই পরিমাণ জলটা দিতে হবে। এখানে প্রায় 1.5 গ্লাস পরিমাণ জল আমি ব্যবহার করেছি। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিট পর ঢাকাটা সরালাম। দেখুন, আলু আর চাল কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে। চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আরও একটা কথা বলে রাখি, আমার চ্যানেলের রেসিপিগুলো খুবই সাধারণ, একদমই সাদামাটা। তাই যদি সাদামাটা রেসিপি খেতে হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি। ঘি আর গরম মশলা দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে নেব। বিশ্বাস করবেন না, এই রেসিপি এতটা দুর্দান্ত হয় খেতে যে বলার নয়। খুবই কম মশলায় তৈরি, কিন্তু খেতে এতটা দুর্দান্ত স্বাদের যে একবার বানালেই মনে হবে বারবার বানাই।
এবার খুব ভালো করে নেড়েচেড়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর অন্য একটা পাত্রে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ আলু পটলের তরকারি। আজকের রেসিপি একদমই মিস করবেন না। বাড়িতে অন্তত একদিনের জন্য হলেও বানিয়ে দেখুন, খুবই ভালো খেতে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আজকের মতো রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার।